আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো সবচেয়ে সেরা স্বাদের ঠান্ডা ঠান্ডা ফালুদার রেসিপি। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা মন প্রাণকে একদম জুড়িয়ে দিবে। আর বাসায় কোনো অনুষ্ঠান বা অতিথি আসলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি জেলি তৈরি করে নিব। তো এখানে আমি দুই ধরনের জেলি নিয়েছি, একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার আর একটা নিয়েছি লেমন ফ্লেভার। এখানে যে কোনো ধরনের ফ্লেভারই আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। চুলায় আমি 2 কাপ পানি বসিয়ে দিয়েছি, আর পানিটা যখন এরকম ফুটে উঠবে তখন এই প্যাকেটের জেলিটা দিয়ে দিতে হবে। আমি এখানে 2 কাপ পানি নিয়েছি, 2 কাপের জন্য কিন্তু পুরো প্যাকেটের জেলিটাই ঢেলে দিতে হবে। এই জেলিটাকে 5 মিনিট নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। আর এই প্যাকেট জেলিটা দিয়ে রান্না করলে কিন্তু কোনো ধরনের আগার আগার পাউডার বা চিনি কোনো কিছুই মেশাতে হবে না, এর মধ্যেই সব কিছু দেওয়া থাকে। 5 মিনিট আমি জাল করে নিয়েছি, এবার এটাকে আমি ঢেলে নিব। একটা বাটিতে আমি জেলি সেট করার জন্য মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এবার আমি এটাকে ফ্যানের নিচে রেখে দিব পুরোপুরি সেট হওয়ার জন্য। কিভাবে আমি দ্বিতীয় প্যাকেটটিও তৈরি করে নিব। তো পানি গরম করে নিয়েছি, এবারে দ্বিতীয় প্যাকেটটি দিয়ে দিচ্ছি। 5 মিনিট এটাকে জাল করে নামিয়ে নিব। লেমন কালারের জেলিটা আমি ঢেলে নিচ্ছি। এটাকেও আমি এখন ফ্যানের নিচে রেখে দেব সেট হওয়ার জন্য। এবার চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাবুদানা। এই সাবুদানাটা দেওয়ার পরই কিন্তু এটাকে নাড়তে হবে, তাছাড়া নিচে লেগে যাবে। আর পানিটা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, তাছাড়া কিছুক্ষণ পরে দেখা যাবে যে তলানিতে লেগে গিয়েছে এবং আঠালো আঠালো একটা ভাব হবে এবং এটা ভালোভাবে সিদ্ধ হবে না। মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, তাছাড়া তলানিতে লেগে যাবে। আর সাবুটা পুরোপুরি সিদ্ধ হতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। সাবু আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। পানি দিয়ে সাবুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু কুকিং প্রসেসটা চলতেই থাকবে। যত ভালোভাবে ধুবেন তত কিন্তু সাবুটা ঝরঝরে থাকবে। আবারও প্যানে আমি পানি নিয়ে নিয়েছি, পানিটা ফুটে উঠলে আমি নুডলস দিয়ে দিচ্ছি। এখানে আমি কোকোলা নুডলস নিয়েছি, কোকোলা নুডলসের অর্ধেকের একটু বেশি পরিমাণে নিয়েছি। কোকোলা নুডলসটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এই ফালুদা রান্নাতে কিন্তু নুডলসটাকে একদম সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না। নুডলসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিব। পানি দিয়ে নুডলসটাকেও খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, এতে করে নুডলসটা একদম ঝরঝরে থাকবে। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে আমি আগেই জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি, অর্থাৎ ঘন না হওয়া পর্যন্ত জাল দিয়ে নিতে হবে। আর গরুর দুধটা যেহেতু এমনিতেই পাতলা, সেহেতু এটাকে জাল করে ঘন করতে হবে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়েছি, এতে করে দুধটা আরও ঘন হবে। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। মিডিয়াম হিটে দুধটাকে জাল করে নিব যত সময় আর একটু ঘন না হয়। দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি, এবারে নামিয়ে নিব। আমার ফালুদা ডেকোরেশনের জন্য যেগুলো দিয়ে আমি আজকে সাজাবো সেগুলো একটু আপনাদেরকে তা দেখিয়ে নিই। আজকে আমি কিছু ফল নিয়েছি, ডালিম নিয়েছি, আপেল নিয়েছি, কলা নিয়েছি আর আম নিয়েছি। আর সেই সাথে নিয়েছি হচ্ছে ভ্যানিলা আইসক্রিম, আপনারা যে কোনো ধরনের আইসক্রিমই ব্যবহার করতে পারবেন। আর নিয়েছি স্ট্রবেরি সিরাপ। এখানে নিয়েছি সাবুদানা এবং নুডলস সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি দুধ।
আপনারা যে কোনো জিনিস দিয়ে সাজিয়ে নিতে পারেন। এই ফলগুলো দিয়ে যে সাজিয়ে নিতে হবে তা কিন্তু নয়, যে কোনো ধরনের ফল দিয়েই কিন্তু ফালুদাটা সাজিয়ে নেওয়া যাবে। এগুলো আমার সেট হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিতে হবে। দেখুন কি সুন্দর ভাবে জমে গিয়েছে। এবারে স্ট্রবেরি ফ্লেভারটাও কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবারে আপেল কেটে নিব। এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। ফালুদাতে কিন্তু আপেল, কলা এইগুলো ফলই বেশি ব্যবহার করা হয়, নরম জাতীয় ফল। এবারে আমি কলা কেটে নিব। চেষ্টা করবেন সবগুলো সমানভাবে কেটে নেওয়ার জন্য। এবারে আম কেটে নিব। আপেলের মধ্যে আমি এখন মধু দিয়ে দিচ্ছি, তাহলে আর আপেলটা খেতে পানসে লাগবে না। মধুটা দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। এবার আমি গ্লাস সাজিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি জেলি, এবারে দিয়ে দিচ্ছি নুডলস, এবার দিয়ে দিচ্ছি সাবুদানা। সাজানোটা কিন্তু ফিক্সড নয়, আপনারা আপনাদের পছন্দ মতো একটার পর একটা লেয়ারিং দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে দিয়ে দিচ্ছি জেলি, এবার দিচ্ছি ফল। প্রথমে দিচ্ছি আপেল, তারপরে দিচ্ছি কলা, দিচ্ছি আম, এবারে দিচ্ছি স্ট্রবেরি সিরাপ। এখানে স্ট্রবেরির পরিবর্তে রোজ সিরাপ বা এবারে দিয়ে দিচ্ছি আইসক্রিম। এবারে আবারও একটু সাবুদানা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিলাম নুডলস। এবারে আমি উপর থেকে একটু দুধ দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে এবারে ডালিম দিয়ে দিচ্ছি কিছু। প্রথম গ্লাসটা আমার সাজানো শেষ, এবারে আমি বাকি গ্লাসগুলো সাজিয়ে নিব। আমি 3টি গ্লাস সাজিয়ে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কিন্তু অনেক মজা। অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের রান্নাটি কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।